তাহলে মেয়ে যে কইতেছে যদি মেয়ে মিশা কয় বা তুমি মিশা কও কোনটা সত্য হইব তাহলে কোরআনটা ধরে কথাটা কও কোরআনটা ধরে কথা কইলে আমি বুঝো তাই কোরআন তো ধরলই না আমার মাইরেছে তাই গেল আমি দেশবাসীর ডাক পারলাম কে উঠলো না আর ও ডাক পাতাছে আর বাইরে যে দড়ি কাছে আনে করে বাইন্দে পিটাম আমারে বাইন্দে মারবো আমার স্বামী এই কথা কইলো কোয়ার পরে কেউ তাই গেল না ওর বাপ ভাই ওর মায়ও আই গেল না তাই নাই গেতে ও আমার মাইরে থুয়ে রাত ফিরে চলে গেল 2-3 সেট কাপড় চোপড় নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে সকাল থেকে মেয়ে আমি যে গুনাপাড়া নিয়ে এসেছি পাতলা পায়খানা করতেছে পরে আমি মেয়ে নিয়ে গুনাপাড়া আসি যে গুনাপাড়া এনে চিকিৎসা দিই তারপরে দুপুরবেলা আমার এই জায়গায় সদরে পাঠাই দেয় সদরে এসে মেয়ের চিকিৎসা হইতেছে চিকিৎসা করতেছি এই সদরে রয়েছি আজকে কদিন ধরে শনিবার দিন দুপুর থেকে সদরেই রয়েছি তো এর মধ্যে একটা ফোনও দেয় নাই কোনো সময় যে মেয়েরা কি আছে কোন রকম আছে বা একজন মানুষও পাঠায় নাই এমনকি আমি বিকালবেলা বাড়ি যাই একটা কেতার বালিশ আনবার গেছি ওইও আমার খুব অত্যাচার করছে তারপর আমি বলছি যে আমার মেয়ে সদরে ভর্তি রয়েছে মেয়ের মৃত্যু হাতে পাঞ্জানোর কাছে এনে মেয়ে বাসায় আননাকবো আমার উনি জান রাখবো আর মেয়ে যদি বাঁচে তাই সে আমি বাঁচো তাহলে আমার জান রাখবো আমি থাকুন দূর পরে আমি আইসি আমার হাসপাতাল জীবন আটকাইছিল মানুষদের পরে ওন থেকে আইসি তাও একটা মানুষ আমার হাতে দিয়েও পাঠায় নাই যে দিই হয় হাসানা মিশা মেয়েটা কি হয়েছে তাও জানি মেয়ে তার না মেয়ে হয়েছে কাশেদ খা দুনাইখার ছেলে হ্যাঁ দুনাইখার ছেলে কাশেদ খা এই হইল ওর প্রতীকী বাবা ওর জন্ম বাবা সে আছে গাজিন্দে তার সাথে আমার সাথে কথা হয় কিন্তু আমার বড় একটা মেয়ে আছে মেয়ের জন্য আমার স্বামীর বাস ছাড়া হয়েছে আমার মেয়ের যা বুঝাইছে তারা পুকুরি কালাম চালান দিয়ে এই দেওয়াই করে ও আমার একটা যায় আছে আমার যায় নানান জাদুগুনি নানান কিছু কইছে করার পরে আমার জামাইয়ের এই পুকুরি কালাম চালান দিয়ে করে নানান কিছু বুঝাইয়ে মনে করেন আমি বিদেশ থেকে বাড়ি আসছিলাম 18 বছর বিদেশ করছিলাম টাকা পয়সা আল্লাহ দিলে 1.5 কোটির মতো কামাইছি সব রাইখে দিছে বাড়ি ফার্ম দিছে এখনও আছে গরুর ফার্ম ওই ফার্ম টারাম দেওয়ার পরে 2টা মেয়ে বিয়ে দিছি সৎ মেয়ে আপন মেয়ে বিয়ে দিছি বিয়ে দিলে বোধ তাদের শ্বশুর বাড়ি থেকে আর আমার স্বামীর হাতে হাত পেরে সবাই হাসতার হয়ে আমার মিশা কথা কয়ে 1 বছর আমি বিদেশ থাকছি 1 বছর আমার বাড়ি ঠিক করে দেনে এই 1 বছরের মধ্যে এই মেয়েটা পেটে আমার বলছে তুই বাজা হয়ে গেছে তখন আমার এই মেয়েটা পেটে রেখে আমার বাইরে এক সাইড কাইটে ফেলাইছিল তো তারপরও আমি ওই বাড়ি আসছিলাম আমার মাইরা মইরা হেসে খেদানোর পর আর সামনে ওই বাড়ির সামনেই আমাকে জায়গার সাথেই আমার এক দাদা থাকে আমার দাদির হইলে এই বাই তার বাড়ি এসে ভাড়া নই ভাড়া থাইকে মনে করেন 2টা মোবাইল দিয়ে ভাড়া নিয়েছি হাতে টেকা নাই এক কাপড়ে খেদাই দিছে তখন আমি খালি যে কটা গয়না বিদেশ টানছিলাম গয়না কটা আমি খালি পকেটে ফেলাইয়ে নিয়েছিলাম তাও গয়না তাও 50 ভরির মতো গয়না আসছিল খালি বিস্কুট আনছিলাম 21 কিলো টেনে তা আনার পরে ওই গয়না করে আমার হাত আসলো তাই আমি চলতাম ফিরতাম ওই গয়নাটি নিয়ে দেখাইলো ওই বেটা বিয়ে করবে রাইছিল বেটার দেখাইছে দেখানোর পরে বেটার গয়নার প্রতি লোভ হয়ে গেছে বোধে এই কইলো যে পেট শুদ্ধ বিয়ে করবো তা আমি কইছি না ভাই আমি বিয়ে বসুম নে আমি রাজি নে আমার 2-3 মাস নিয়ে করতে মানে আমার মেয়ে আইদার দিটা কয় নানান তিকে পরে তাকে কথা মতো রাজি হইলে বোধ আমার বিয়ে দেয় ওই বেটার হাতে 6 মাসের পেট নিয়ে আমি বিয়ে বসি বেটার হাতে 6 মাসের পেট নিয়ে বিয়ে বসার পরে 4 মাস পরে আমার এই মেয়েটা হইল কত সালে বিয়ে হয়েছে আপনার কত সালে তাদের নিয়ে মেয়ের হয়েছে 5 বছর তার 4 মাস আগে আর কি 4 মাস আগে আমার বিয়ে হয়েছে মেয়ের বয়স কত 5 বছর 5 বছর মানে 6 বছর আগে আপনার বিয়ে হয়েছে না 6 বছর না আমার বিয়ে হয়েছে যেমন 6 মাসে পেট নিয়ে বিয়ে বসছি হ্যাঁ আর 5.5 বছর হয় না উনি মনে করেন এই 5.5 বছর ধরে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে যাইয়া দেখি যে বেটার 40 দিন ধরে বউ মরছে আমার এটা জানাই নাই এক বউ আছে বেটার 2জন পোলাপান প্রতিবন্ধী হেমাদপুর থাকে তাই প্রতিবন্ধী পোলাপানটাও বেশি এটা খাওয়ান টাওয়ান বেটা দিত না পারতো না কারণ ওই 2-1টা গরু বেশি যা আনে ওই যে এক গুণে দেয় আর হে বউ আবার মানুষ নিয়ে রঙ করে খাইতে মরে গেছে তা আবার আবার মদ খায় মানুষ নিয়ে মানে একটা রাহের পারে না এই অবস্থা হ্যাঁ তখন মতিবে পারে তখন ওইরকম করে তাই দেশের মানুষ ওরে দেশে রাখতে দেবো না কারণ ওই যে বউ মরে গেছে অনেক টাকা ঋণ করে ওরা আইন দিছে ও টাকা দিবে চায় না মানুষের
তা আমি যাওয়ার পরে তাই ওর মারাধরি করে পরে আমি বললাম যে মারাধরির দরকার নেই, যেহেতু বেটা হাতে জড়িয়ে গেছি, মানে বেটা সংসার যখন আমি করবে রাখছি, তাহলে বেটা টিয়াটা চাইতেছে যখন, তাহলে আস্তে আস্তে দিব। কারণ বেটা কামাই এসে টিয়া দেয় না, মানে আমার কই ওই গয়না দাও বেঁচে দাও, ওই গয়না দাও বেঁচে দাও। এই নাগাল করতে করতে 3-4 বার বেচছে। বেচার পরে দ্বিতীয়বারে একবারে মনে করেন এই যে গেছে বছরে একবারে ক্লিয়ার করে 8.5 লাখ টাকা গয়না বেচছে। বেচা এনে ব্যবসা বড় করছে, এখানে এই 1 বছরে ব্যবসা হয়েছে, ঋণপাতি ক্লিয়ার করে দিয়ে 8.5 লাখ নিয়ে আর কি ব্যবসায় নেমছে। ঋণপাতি ক্লিয়ার করে এই ব্যবসাটা করতেছে, করার পরে এই টাকা পয়সা এনে আমার হাতে দেয় না। এখন আমি পর হয়ে গেছি, টাকা পয়সা নেওয়ার পরে আমার হাতে দেন, আমার কইছে যে টাকা তোমার আমি আইনে দিমু, যা হইব লাভের সবাই নে দিমু, তোমার কাছে রাইও। আমার 1 টাকাও দেয় না, নিয়ে থয় অন্য একজন মহিলার কাছে, অন্য একটা মহিলার কাছে থয় নিয়ে সেই মহিলারে কয় কি কয় ভালো লাগে, কয় যে মহিলা